সমন্বয় বৈঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই সমন্বয় বৈঠকে আজ উপস্থিত রয়েছেন নবান্ন সভাঘরে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী শুভেন্দু অধিকারী, রয়েছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য ও সংস্কৃতি বিভাগ ও পর্যটন বিভাগ শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব শ্রী মনোজ কুমার আগরওয়াল, রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরের প্রধান উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্ত, রয়েছেন আমাদের সঙ্গে অন্যান্য অতিথিবৃন্দ, রয়েছেন ডিজি পশ্চিমবঙ্গ শ্রী সিদ্ধনাথ গুপ্তা, রয়েছেন কমিশনার পুলিশ কলকাতা শ্রী অজয় নন্দা, রয়েছেন আমাদের সঙ্গে সচিব তথ্য ও সংস্কৃতি বিভাগ ডক্টর সৌমিত্র মোহন, রয়েছেন কমিশনার কেএমসি শ্রীমতী স্মিতা পান্ডে এবং এই নবান্ন সভাঘরে উপস্থিত আছে ফেস্টিভ্যাল ফুল গভর্নমেন্ট সাপোর্ট পাবে এন্ড যত লোক আছে ওরা এই অনুষ্ঠানে ফর দ্য রিলিজিয়াস এন্ড কালচারাল পারপাস অংশগ্রহণ করতে পারেন উইদাউট এনি হিন্ড্রেন্স, উইদাউট এনি অবস্ট্রাকশন, উইদাউট এনি প্রবলেমস। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে আছেন গোটা সংস্কৃতি দপ্তর এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহোদয়া আছেন, মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়াল মহোদয় সহ আধিকারিক বৃন্দ রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, আমাদের আয়োজক দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন সহ তার দপ্তরের জেলা এবং রাজ্যের আধিকারিক বৃন্দ রয়েছেন, জেলা শাসকরা রয়েছেন। আমি প্রত্যেককে অভিনন্দন এবং ভার্চুয়ালি যে সমস্ত বিধায়করা যুক্ত হয়েছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সব সময় বলেন বিকাশ ভি হোগা বিরাসত ভি হোগা, অর্থাৎ আমাদের যে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, কিন্তু আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। স্বাভাবিকভাবে এই পশ্চিমবঙ্গ শুধুমাত্র সাংস্কৃতিক রাজধানী ভারতবর্ষের একটা সময় ছিল তা নয়, পশ্চিমবঙ্গ আধ্যাত্মিক আন্দোলনের একটি বড় ভূমি। এখানেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সহ প্রভু শ্রী চৈতন্য দেব, তারা এখানে আধ্যাত্মিক আন্দোলনের সূচনা করেছেন। এই ভূমিতে স্বামী প্রণবানন্দ থেকে স্বামী বিবেকানন্দ, জগৎজননী মা শারদামণি থেকে রানী রাসমণি, এদের এই পুণ্যভূমি, এই ভূমিতে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনের একটি অন্য বড় উৎসব হলো রথযাত্রা। এই রথযাত্রাকে কেন্দ্র করে এমন এমন উৎসব এই রাজ্যে রয়েছে 50-100 বছর নয়, শত শত বছরের পুরনো। মহিষাদলের রথযাত্রা বলুন, মাহেশের রথযাত্রা বলুন, এমন অনেক রথযাত্রা রয়েছে, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, যারা আমাদের ঐতিহ্য, পরম্পরা, আধ্যাত্মিকতা এবং আনন্দের মিলন ক্ষেত্রের রূপ নেয়। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন, কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য, দুটোকে সামনে রেখে এগোতে চায়। তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রীর সাথে সাথে আমার হাতে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে। এই দপ্তরের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন, ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। এতে পুরসভা,
জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিকে যুক্ত করে আমরা করছি। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। এই যে আস্থার একটি বড় পরম্পরা, তাকে কিভাবে সরকার সহযোগিতা করে। আমরা এতদিন ধরে এই রাজ্য বঞ্চিত ছিল। আমরা এবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার। সপ্তাহ শুরু হবে। তা আমি আজকে সকালে একটা ন্যাশনাল চ্যানেলে দেখছিলাম উত্তরপ্রদেশ 26 কোটি গাছ লাগাচ্ছে। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজি তার নিজের লোকসভা কেন্দ্রে 1,20,00,000 গাছ লাগাচ্ছেন। তা এত বড় রাজ্য, আমরাও এক্ষেত্রে অন্তত উত্তরপ্রদেশের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি। ঠিক আছে স্যার, ইনফ্যাক্ট আমরা আপনাদের দেশে এইবার আমরা 7,50,00,000 গাছ লাগাবার জন্য প্ল্যানিং করে ফেলেছি স্যার। আর এই অ্যাওয়ারনেস আপনাকে কেন্দ্র করে স্যার 2,80,000 গাছগুলো 2 crore 80 lakh গাছগুলো স্যার আমরা ইন দ্য মিন টাইম প্ল্যানিং করে ফেলেছি, এরিয়াগুলো আইডেন্টিফাই করে নিয়েছি স্যার। আর এই ছাড়া স্যার আপনি যেটা আজকে নির্দেশ দিলেন। এরপর ভারত সেবাশ্রম সংঘ। শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে অনুরোধ জানাই এই চেক তিনি তুলে দেবেন ভারত সেবাশ্রম সংঘের হাতে। রাজ্য সরকারের তরফে তুলে দেওয়া হচ্ছে এই আর্থিক সহায়তা। কলকাতার পর এবার হাওড়া জেলার ইসকন রাধানগর রথযাত্রা কমিটিকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার এই বিশেষ চেক তুলে দিচ্ছেন রাজ্য সরকারের তরফে। হাওড়া জেলার প্রতিনিধি ইসকন রাধানগর রথযাত্রা কমিটি, তুলে দেওয়া হচ্ছে চেক হাওড়া জেলা। ইসকন রাধানগর রথযাত্রা কমিটি।